ব্যাপার দারোগা সাহেব, মোকলেসকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন জানেন না আত্মহত্যার আসামি এখানে আসে আত্মহত্যা করেছে? আমি তো কিছু জানলাম না, আমি এই গ্রামের মেম্বার। আপনার এলাকার রূপালী। কে বললো আত্মহত্যা করেছে? আপনারা কি কোনো ইনভেস্টিগেশন করেছেন? আপনারা যে তাকে ধরে নিয়ে যাচ্ছেন এটা কি ঠিক? ওই মেম্বার নিয়ে যাইতেছে যাক না। আরে এটা কি খুনের আসামি যে ধরে নিয়ে যাবে? আগে আসামি ধরেছি, প্রমাণ করার জন্য ভিকটিমের বাড়ি যাচ্ছি। আরে রূপালী তো আত্মহত্যা করে নাই, এটা শুধু কান পড়ার কথা। সবাই তো বলা বলি করছে মেয়েটা ওর প্ররোচনায় আত্মহত্যা করেছে। অন্যের কান পড়া শুনে আপনারাও বিশ্বাস করেন? আপনারা না আইনের লোক, আসলে আমরা সবাই কান পড়া শুনি। তাহলে আত্মহত্যা করেনি? রূপালী যে আত্মহত্যা করে নাই, আরে তার বড় ভাই তো এটার বড় প্রমাণ। আপনি সত্যি বলছেন? আরে মেম্বার সাহেব যা বলছে ঠিক বলছে। ঠিক আছেন, তাহলে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি যাই ভাই। ও ভাই, তাও নিয়ে যান ভাই, খুব ডিস্টার্ব। এই এই তুই বেশি। হ্যান্ডকাপ খুলে দাও। জি স্যার। আচ্ছা মেম্বার সাহেব, জি আসি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। জি, আসসালামু আলাইকুম। ওকে, নমস্কার। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনার জন্য আমি মিথ্যে একটা মামলা থেকে বেঁচে গেলাম। হয়েছে হয়েছে, চলো। জি চলে। আরে আমি তো ফাইনাল সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আমি নিজেও আত্মহত্যা করে ফেলবো। যে দুনিয়া তুমি নেই সেই দুনিয়া আমার থাকার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আচ্ছা, তোমারে কিটা কান পড়া দিছিল যে আমি আত্মহত্যা করেছি? কিটা রটা বেড়াচ্ছে এসব? রঞ্জু ফাউল আমার গিয়ে বলে তুমি আত্মহত্যা করিছো, শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে বললো। কিরাম লাগে কও? শোনো, মানুষের কান কথা বিশ্বাস করতে হয় না। হ্যাঁ সেটাই তো। দেখছো তো এক্সট্রা মেম্বার, হ্যাঁ কেমন ফাউল। কি হয়েছে ভাই ওই গরম কাপ পকেটের মধ্যে ঢুকাই ফেলেছিলাম। কেন? না মানে ওই বসে চা খাচ্ছি দেখে ভাই যদি মাইন্ড করে তাই। আচ্ছা থাক, ওসব কথা বাদ। জসিম মিয়া, দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু এই দুইজনের একজন আমার পছন্দ না। ভাই আমি ভালো ভাই, ভাই আমাকে দিয়ে দেন না ভাই, আমি ভালো ভাই। হ্যাঁ ডাক্তার জানেন তো ভাই। ভাই আমি হয়েছে কি, আমি ভালো হয়ে গেছি। ওই কান কথা কান পড়া আমি এসব আর শুনবো না, আর করবো না। আমি ভালো হয়ে গেছি, আমার সাথে বিয়েটা দিয়ে দেন ভাই। আরে ভাই দুম করে একটা মানুষ ভালো হয় নাকি? হঠাৎ করে তুই ভালো হয়ে গেলি, আমি তো আগের থেকে ভালো। এ তুই কি করছিস? আমি তারও আগে ভালো। আগের থেকে হঠাৎ করে আর কি? তোর সাথে আগে আমি ভালো। থামো তো তোমরা, কিসের জন্য তোমরা ঝগড়া করছো? তোমরা ঝগড়া করছো এই কান পড়া শুনে শুনে। কান পড়া ভালো না, কান পড়ার জন্য কত কিছু হয়ে গেল, গ্রামে পুলিশ পর্যন্ত আসলো। কান পড়া কেউ দিলে যাচাই বাছাই করে তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। রূপালী, রূপালী এদিকে আসো। রূপালী, এই দুজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় আমরা তার সাথেই তোমাকে বিয়ে দেব। আমি 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 ভালো। আমার ভাই তুই চলে যা ভাই, আমি কি করবো বল, যা চলে যা। কিন্তু একটা কথা আছে, আমি তারে পছন্দ করি ঠিকই, বিয়ে করতে পারবো না। কি করছো তুমি? পছন্দ করতেছো আমার, আর তুমি আবার বিয়ে করতে পারবা না? কিসের জন্য? কারণটা হচ্ছে বিয়ের পরে তো তুমি এরকম করে পাগলামি করবা না, আর আমার পাগলামি অনেক পছন্দ। এই আমি পাগলামি করবো তো? আমি খুব পাগলামি করতে পারি। আমি আমি পাগলামি বাড়াই ভাই, আমি কিন্তু অনেক পাগলামি করতে পারি জানেন, খুব ভালো পাগলামি করি আমি। আমি করবো এখন, তাহলে আমি কলাম জানেন। ভালো কথা, তাহলে কোনো সমস্যা নেই। কাবিন নামার মধ্যে লেখা থাকবে যে ছেলে অবশ্যই ছেলেকে পাগলামি করিতে হইবে। তাহলে তো হয় কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই তুই একটা কাজে দেখে, ছোটখাটো থেকে একটা কাজে দেখে